তালিকা আছে না নাই? সহজ কথা বলেন। এখন আপনি বলতে পারেন যে আপনারা তাহলে যে ফ্যাক্টরিতে এটা উৎপাদন হচ্ছে সেটা বন্ধ করেন না কেন? কোনোটার ঘাটতি আছে? সরবরাহের সমস্যা আছে? পেঁয়াজ কত করে বিক্রি করছেন? 50। কিন্তু মূল্য তালিকা কোথায়? কোথায় দেখি একটু, নিয়ে আসেন আমার কাছে। আর ওই প্রত্যেক কাজের বস্তার হাতে টোকেন লাগানো রয়েছে। না না না, সেটা না, এটা আপনার কাছে তালিকা থাকতে হবে তো। তালিকা আছে না নাই? সহজ কথা বলেন। আচ্ছা, লিস্ট করতে হবে, লিস্ট দিতে হবে, না হলে 50,000 টাকা অর্থদণ্ড করা যায়। ছোলা কত করে বিক্রি করছেন? 90। কোনটা দেখি একটু, ছোলাটা দেখা। ভালোটাই। সয়াবিন তেলের সরবরাহ ঠিক আছে? আপনারা যা চাচ্ছেন পাচ্ছেন? কনফিউজিং কেন, মানে আপনি বলতে হচ্ছে না কেন? ওই কেওড়া জল, গোলাপ জলটা নিয়ে আসেন তো। ওই যে সাদাটাও নিয়ে আসেন, সাদা। বড় বোতল। হ্যাঁ, এগুলি কারা কেনে? কারা কেনে বলেন? সাধারণ মানুষে কেনে, কাস্টমারে কেনে। কাস্টমাররা কিনে, হোটেল রেস্টুরেন্ট ওরা কিনে না? খাবারের জন্যই তো কিনে নাকি? সিটানোর জন্য কিনে। ছেটানোর জন্য কিনে, তার মানে সে জানে, বুঝছেন? আপনার এটা রাখারই দরকার নাই। কারণ কি, আমি বলি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এগুলি খাবারে ব্যবহার করা নিষেধ করেছে, বুঝতে পেরেছেন? আর এখন আমাদের এই ছিটানোরও দরকার নেই, কারণ ছিটানোটা নিয়ে বাবুর্চিরা খাবারের মধ্যে দিয়ে দিচ্ছে, এ কারণে এটা রাখবেন না। এখন আপনি বলতে পারেন যে আপনারা তাহলে যে ফ্যাক্টরিতে এটা উৎপাদন হচ্ছে সেটা বন্ধ করেন না কেন? ফ্যাক্টরির কথা হলো যে আমরা কোথাও বলে দেইনি এটা খাবারে ব্যবহার করা যাবে, কোথাওই বলা নাই। এখন কেউ যদি নিয়ে খাবারে ব্যবহার করে সেটা তার লাইবিলিটি। এ কারণেই বলছি এটা আপনার বিক্রি করার দরকার নাই, আপনার দরকার নাই। ক্লিয়ার? আপনার এখানে যেহেতু সব খাবারের আইটেম বিক্রি হচ্ছে, এখানে এটা বিক্রি করার দরকার নাই। রুয়াবজা কি বিদেশিরা না বাংলাদেশিটা? বিদেশি না বাংলাদেশি? বিদেশিও আছে। হ্যাঁ, বাংলাদেশিটাই বিক্রি করবেন। সেটার বৈধ কোনো আমদানিকারক নাই, এগুলি বিক্রি করা যাবে না। ক্লিয়ার? হাইড্রোজ আছে, মূল্য তালিকা দিয়ে দিবেন। আর মূল্য তালিকা না দিলে কত ফাইন হবে? 50 টাকা।